মোবাইলে ফটো এডিট করার জন্য আপনারা অনেক রকমের অ্যাপস ব্যবহার করেন, তারপরে আপনি সুন্দরভাবে ফটো এডিট করতে পারেন না। আজকে আমি লাইটরুম সিসির ফটো কালার গ্রেডিং টিউটোরিয়াল শেয়ার করব, যার মাধ্যমে আপনারা অনেক সুন্দর কালার গ্রেডিং করতে পারবেন এবং অনেক সুন্দরভাবে ছবি এডিট করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন। প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাডোবি লাইটরুম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার সময় আপনারা অবশ্যই আপনার মোবাইল ডাটাটি অন রাখবেন। অন রাখার পর আপনার জিমেইল বা আপনার ফেসবুক আইডি দিয়ে আপনার অ্যাপসটি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখান থেকে আপনারা গ্যালারিতে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ছবি এডিট করবেন এখান থেকে আপনারা সেই ছবিটি নিয়ে নেবেন। এখানে টাইম দেওয়া থাকলে আপনারা এখানে ডিভাইস ফোল্ডার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারের ছবি আছে আপনারা সেই ফোল্ডার থেকে সেই ছবিটি এখানে নিয়ে আসবেন। ছবিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অল ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা ছবিতে কালার গ্রেডিং করার জন্য নিচে আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা মিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কালার আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিয়েছেন আপনারা এখান থেকে প্রথমে সেই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই দাগটা আপনারা ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে আসবেন। এসব আপনার একের পর এক সবগুলা এইভাবে পিছনের দিকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার অনেক সুন্দর ছবিতে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনার শাড়ি বা শার্টের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার খুব সহজেই কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর এবার আপনার এখান থেকে লাইটের পরে যে আইকন রয়েছে আপনার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন এবং আপনার কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনি একদম সহজে কিন্তু এটা করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।